নবীকে মারতে চায়, নবীকে হত্যা করতে চায়, অথচ আমার নবীকে এতটা বিশ্বাস করত, নবীর কাছেই তাদের টাকা পয়সা স্বর্ণ অলংকার ওরা নবীজির কাছেই আমানত রাখত। নবীর প্রতি ঈমান আনত না, কিন্তু নবীজি সত্যবাদী বিশ্বস্ত এটা এমন মানা মানত যারা নবীর ঘরে চতুর্দিক দিয়ে ঘেরাও আমার নবীকে হত্যার জন্য এসেছে, ওরাই আবার নিজেদের ধন দৌলত নবীর কাছে আমানত রেখেছে। আল্লাহ নবী বলে, আলী আমি যদি এই মুহূর্তে চলে যাই, দুশমন বলবে মুহাম্মদ আমাদের আমানত নিয়ে চলেছে, আমানত নিয়ে চলে গেছে। না না, এমন অপবাদ আমি নবী সইতে পারবো না। আমানতটা আমি তোমার কাছে বুঝাই দিয়ে গেলাম। আরে আলী, তুমি আমানতগুলি বুঝে রাখো। এই যে লিস্ট আমি তোমার কাছে দিয়ে গেলাম, অমুকের এই জিনিস, অমুকের ওই জিনিস, অমুকের অমুক জিনিস তোমাকে বুঝাই দিলাম। আমি চলে যাওয়ার পর তুমি আমানতটা তাদেরকে বুঝাই দিও। আর তুমি আমার চাদরের নিচে তুমি ঘুমাইবানি গো, আমার চাদরের নিচে তুমি ঘুমাইবানি। তুমি যদি আমার চাদরের নিচে ঘুমাও, ওরা মনে করবে মুহাম্মদ ঘুমায় রইছে। ঘুমন্ত অবস্থায় ওরা মারবে না, সিদ্ধান্ত ওদের ঘুমন্ত অবস্থায় মারবে না। সকাল হলে পরে এরা ঘরের ভিতরে ঢুকে মারবে। অতএব আলী, তুমি আমার চাদরের নিচে ঘুমায় পড়ো, তোমাকে মুহাম্মদ মনে করুক, আর আমি আল্লাহর হুকুমে ওদের পাশ দিয়ে চলে যাব। কেমনে যাব সেটা আল্লাহ জানে। আল্লাহু আকবার। আরো যেরকম আল্লাহু আকবার। এ আলী, তুমি পারবানি, রাজিনি? তুমি একটু বলো, চিন্তা করে বলো, চিন্তা করে বলো। রিক্স, শুধু রিক্স না, হাই রিক্স। আমার চাদরের নিচে যদি তুমি ঘুমাও, ওরা তোমাকে মুহাম্মদ মনে করে এই ঘুমন্ত অবস্থায় আক্রমণ করতে পারে। এবার আলী তুমি বলো,